প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে জুতা চুরির যে দৃশ্য আমরা দেখেছি, ইসলাম এটাকে কখনো সমর্থন করে না। যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে সিলেট মহানগর বিএনপি তথা এই পবিত্র নগরীর সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমরা গতকালকে এই পবিত্র নগরীতে তৌহিদি ছাত্র জনতার ব্যানারে নৃশংস হত্যাকাণ্ডের বিপক্ষে লক্ষ মানুষের সমাবেশ চলাকালীন সময়ে আমরা লক্ষ্য করেছি কিছু দুষ্কৃতিকারী সমাজ বিরোধী সিলেটের পবিত্র এবং শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছিল। আমরা লক্ষ্য করেছি গতকালকে কিছু চাঁদাবাজ, ডাকাত, ছিচকেচুর সিলেটের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে লুটতরাজ করেছে, জুতা চুরি করেছে, ক্যাশ বাক্স লুট করেছে, ফার্মেসি লুটপাট করেছে, খাদ্য সামগ্রী লুটপাট করেছে। আমরা যে কারণে সিলেটের তৌহিদি ছাত্র জনতা রাজপথে নেমেছিল, যে সমস্ত ইমানি দায়িত্ব থেকে আমাদের মুসলমান ভাইরা রাস্তায় নেমেছিল, যে মিছিলে গতকালকে সকল বয়সের নারী পুরুষ ছিলেন, যে প্রতিবাদ সমাবেশে গতকালকে শিশুরা পর্যন্ত সমবেত হয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিল, আমরা দেখেছি সেই চেতনা, সেই অনুভূতির সাথে আমাদের ধর্মের সাথে এবং ইসলামী যে রীতিনীতি আছে সেগুলোর পরিপন্থী কাজ যারা গতকালকে এই পবিত্র নগরীতে করেছে তারা ডাকাত এবং ইসলাম বিরোধী ছাড়া আর কিছুই নয়। আমরা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের ভাইরা এই নগরীর প্রতিটি পয়েন্টে পয়েন্টে পাহারা দিয়ে সেই সমস্ত চাঁদাবাজদের উৎখাত করতে সক্ষম হয়েছে। আমাদের ছাত্র দলের নেতা কর্মীরা ব্যবসায়ীদের পাশে ছিল, ব্যবসায়ী সমিতির পাশে ছিল এবং গতকালকে তাদের জোরালো ভূমিকা, তাদের রাজপথে উপস্থিতি সকল মহলের প্রশংসা কুড়িয়েছে। ছাত্রদল বিগত সময়েও যেভাবে মানুষের পাশে ছিল, আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমরা শুধু এই কথাই বলবো, আজকে গাজায় যে নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে, আজকে ছাত্র দলের এই সমাবেশ থেকে আমরা শুধু এই আহ্বানটুকু জানাচ্ছি ব্যবসায়ী যারা আছেন তাদের প্রতি, আপনারা যদি পেপসি, কোকা-কোলার অর্ডার না দেন, আপনারা যদি আপনাদের দোকানপাটে এই সমস্ত ইসরায়েলি পণ্য না রাখেন, তাহলে যারা খেতে চাইবে তারা যখন আপনার দোকানে গিয়ে বলবে আমাকে কোকা-কোলা দেও, আপনি বলবেন ইসরায়েলি পণ্য আমরা বর্জন করেছি, আমরা ইসরায়েলি পণ্য আমাদের দোকানে রাখি না, তখনই সম্ভব এই সমস্ত পণ্য বর্জন করার কার্যকর পন্থা হচ্ছে এটি। আমরা যতই বলি মুসলমান, কিন্তু মুমিন হিসাবে আমরা যদি ইসরায়েলি পণ্য বর্জন এবং ক্রয় না করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা এবং মহানগর শাখার উদ্যোগে গাজায় আমাদের মুসলমান ভাই, শিশু এবং যিনি আশা আজমের মালিক, তার কাছে কিন্তু মুসলমান এবং মুমিন হিসাবে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সুতরাং প্রত্যেক মুসলমানের দায়িত্ব, ইসরায়েলি পণ্য মুসলমানদের জন্য হারাম, এই আমাদেরকে করতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। এই প্রচন্ড রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আজকে মুসলমানদের প্রতি সহমর্মিতা এবং গণহত্যার প্রতিবাদে আমাদের ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন, মিছিল করছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কষ্টকে কবুল করেন। আমাদের হাতে কোনো অস্ত্র নেই, আমাদের কোনো শক্তি নেই, আমরা শুধু আশা আজিমের কাছে ফরিয়াদ করছি, হে রাব্বুল আলামিন তুমি তোমার গায়েবী থেকে তুমি এই সমস্ত কুখ্যাত ইসলাম বিরোধীদের ধ্বংস করে দাও। আজকে আমরা আহ্বান জানাচ্ছি ওআইসি সহ মুসলিম বিশ্বের যারা কর্ণধার আছেন তাদের প্রতি, এত শিশুকে গণহারে হত্যা করা হচ্ছে, খাদ্যের অভাবে তারা লোকাপাতা খাচ্ছে,
আপনাদের বিবেক কি একটু নড়ে না? মহান আল্লাহর কাছে কি আপনাদের জবাবদিহি করতে হবে না? করতে হবে। সুতরাং এখনো সময় আছে, আসুন মুসলিম বিশ্ব একত্রিত হয়ে এই সমস্ত ইহুদিদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলি। আপনারা কি জানেন যে যুক্তরাষ্ট্র আজকে এই কাজগুলো করছে? সেই যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের 50%-এরও উপরে তারা এটিকে সমর্থন করে না, তারা ফিলিস্তিনিদের সমর্থন করে। যুক্তরাষ্ট্রে আজকে দাবি উঠেছে যে এটি গণহত্যা বন্ধ করতে হবে। সুতরাং আমরা মুসলমান হিসাবে 18 কোটি মানুষের এই দেশে যদি আমরা প্রতিবাদ করি, কিছু হোক বা না হোক, বিশ্ব বিবেককে আমরা জাগ্রত করতে পারবো। আজকে বলতে দ্বিধা নেই, গতকালকে আমরা লক্ষ্য করেছি, আরে ভাই যারা পাটার শোরুম দিচ্ছেন, পাটা কি ইসরায়েলি পণ্য? আমার আপনার মতো একজন মানুষ, মুসলমান ভাই হয়তোবা কর্জ করে লোন নিয়ে দোকানটি করেছেন, এটি বাস্তবতা। যারা ঢিল ছুঁড়েছিলেন, আমরা তৌহিদি জনতা মনে করেছি মনের কূপ থেকে একটা ঢিল ছুটতেই পারে, কিন্তু যারা দোকানের ভিতরে প্রবেশ করে, হোটেলের ভিতরে প্রবেশ করে, বিভিন্ন লুট করে টাকা ছিনিয়ে নেওয়া, সেটিকে সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। আপনি মুসলমান হয়ে আরেক মুসলমানের উপর আঘাত করতে পারেন না, যেভাবে এক মুসলমান হয়ে আরেক মুসলমানের সম্পদকেও আপনি এভাবে আত্মসাৎ করতে পারেন না। আমরা প্রতিবাদ করব, আমরা ভয়েস রেইজ করব। আজকের এই ত্যাগ, আজকের এই কষ্ট বিশ্ব বিবেককে জাগ্রত করবে, এটি আমরা বিশ্বাস করি। আজকে আমাদের এই ভয়েস যারা শুনছেন, আমরা মনে করি এখানে ছাত্র দলের প্রতিকার নেতা